আসসালামু আলাইকুম। বাংলা ভিউর ধর্ম বিষয়ক আয়োজন ইসলাম ও জীবন অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতি সপ্তাহে আমরা বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করে থাকি। আজকের যে আলোচনা সেটা হচ্ছে যে ইসলামে চারটি প্রাণী হত্যা নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাখলুক সৃষ্টি করেছেন, যে প্রাণীকুল সৃষ্টি করেছেন, মূলত মানুষের সেবার জন্য তিনি সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনের সূরা বাকারার ২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জমিনের মধ্যে অর্থাৎ পৃথিবীর মধ্যে যে সকল সৃষ্টি রয়েছে সেই সকল সৃষ্টি তোমাদের জন্যেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবং আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। একজন গবেষকগণ যখন প্রাণী নিয়ে বা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করেন, তখন তারা বলতে বাধ্য হন যে মহান আল্লাহ, মহান মালিক, মহান রব, আপনি কোনো কিছুই বৃথা সৃষ্টি করেন না। তাহলে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মাখলুকে আল্লাহ তাআলা কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্যটা আমাদের কাছে স্পষ্ট হোক অথবা অস্পষ্ট থাকুক। আজকে আলোচনা করব ইসলামে যে চারটি প্রাণী হত্যা করা নিষিদ্ধ সে প্রাণীগুলোর ব্যাপারে। ইসলামে যে চারটি প্রাণী বিশেষভাবে হত্যা করা নিষিদ্ধ করা হয়েছে এগুলো হলো ব্যাঙ, পিঁপড়া, মৌমাছি ও হুদহুদ পাখি। ব্যাঙ বিভিন্ন আকৃতির প্রকৃতির হয়ে থাকে। ব্যাঙের তেমন কোনো অপকারিতা নেই, এমনকি জ্ঞান বিজ্ঞান উন্নতি হওয়ার পরে আমরা শুধু এর উপকারই খুঁজে পাচ্ছি। ব্যাঙ আমাদের যেসব উপকারে আসে তা হচ্ছে এটি প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, জমির উর্বরতা বাড়ায়, ফসলের পোকামাকড় খেয়ে ফেলে, ফলে ফসলের সুরক্ষা বাড়ে। ব্যাঙ যেহেতু পোকামাকড় খেয়ে ফেলে তাই জমিতে বেশি কীটনাশক দেয়া লাগে না। যেহেতু কীটনাশক দেয়া লাগে না তাই উর্বরতাও নষ্ট হয় না। এরা ভূমিকম্পের পূর্বাভাসও দিয়ে থাকে। ব্যাঙ এমন স্থানে দাঁড়িয়ে থাকে যেখানে দিয়ে সাপ আসতে পারে। যখনই সাপ লোকালয়ের দিকে আসতে থাকে তখনই ব্যাঙ পাহারাদার হিসাবে সেখানে দাঁড়িয়ে থাকে যাতে মানুষের কোনো ক্ষতি না হয়। যখন সাপ আসে তখন ব্যাঙ তার নিজের শরীর থেকে ৩-৪ গুণ বৃদ্ধি করে এবং এক ধরনের দুর্গন্ধ ছড়ায়, যার কারণে সাপ রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় চলে যায়। এতে করে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যায়। এমনকি অনেক সময় ব্যাঙ নিজে সাপের খাওয়ার হয়ে যায় এবং মানুষকে সাপের অনিষ্ট থেকে রক্ষা করে। এ কারণে হলেও আমাদের উচিত ব্যাঙকে অকারণে না মারা। ব্যাঙের সম্পর্কে আমাদের আরও একটি কথা জানা আছে, আর তা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করার পরে ব্যাঙ সাহায্যের চেষ্টা করেছিল। সে আগুনের উপর প্রস্রাব করে আগুন নেভানোর চেষ্টা করেছিল। এই সকল তথ্য এর হাদিসের নির্ভরতা যাই থাকুক না কেন, এই কাহিনী মানুষের কানে কানে চলে আসছে। তার সাহায্যে কোনো কাজে আসেনি ঠিক, কিন্তু ব্যাঙ দেখাতে চেয়েছে যে সে নমরুদের পক্ষে নয়, সে আল্লাহ তাআলার পক্ষে। আল্লাহু আকবার। এজন্য ব্যাঙের প্রস্রাবকে আল্লাহ তাআলা পবিত্র ঘোষণা করেছেন। ব্যাঙের প্রস্রাব পবিত্র হওয়ার ব্যাপারে ফুকাহাদের মধ্যে বিভিন্ন কথা আছে। এটা একটা কথা যেটা চলে আসছে, যেটা আমরা জানি, এটার হাদিস ভিত্তিক অথেন্টিসিটি কতটুকু আছে সেটা গবেষণার বিষয়। দ্বিতীয় যে প্রাণীটির কথা বলা হয়েছে যে সেটাকে হত্যা করা নিষিদ্ধ, ডাইনোসরের যুগ থেকে এখনও বেঁচে আছে পিঁপড়া। পিঁপড়া একটি বুদ্ধিমান প্রাণীও বটে, যার জন্য এখনও তারা বিলুপ্ত হয়নি। আপনি জেনে অবাক হবেন যে পিঁপড়া আল্লাহর তসবিহ পড়ে, তারাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তাই অহেতুক পিঁপড়াদের হত্যা করা উচিত নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো এক নবীকে একটি পিঁপড়া দংশন করলে তিনি সেই পিঁপড়ার বস্তি জ্বালিয়ে দেওয়ার আদেশ দেন এবং তা জ্বালিয়ে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা তার প্রতি ওহী প্রেরণ করে বলেন
তোমাকে তো একটি পিঁপড়া দংশন করেছে, আর তুমি এমন এক জাতিকে ধ্বংস করলে যারা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করত। নাসাই শরীফ। পবিত্র কোরআনে এই নাম সূরা আন-নামল নামক একটি সূরা রয়েছে, যেটা পিঁপড়ার নামে। এর মাধ্যমে আমরা পিঁপড়ার যে গুরুত্ব রয়েছে প্রকৃতির মধ্যে, সেটা আমরা অনুধাবন করতে পারি। এই কারণে আল্লাহ তাআলা এই পিঁপড়াকে হত্যা করা নিষিদ্ধ করেছেন। তৃতীয় হচ্ছে মৌমাছি। মৌমাছি একটি উপকারী প্রাণী। এরা আমাদের জন্য উৎকৃষ্ট মধু আহরণ করে। মৌমাছির আরবি হলো নাহল। পবিত্র কোরআনে সূরা নাহল নামে একটি সূরা অবতীর্ণ করা হয়েছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু খেতে ভালোবাসতেন। পবিত্র কোরআনে মধুকে শিফা ঘোষণা করা হয়েছে, যে মানুষের রোগের জন্য মধু হচ্ছে একটি শিফা, এবং সেই শিফা দানকারী যে বস্তুটি, যে মধু, সে মধু আহরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৌমাছিকে কাজে লাগাচ্ছেন। মৌমাছির প্রতি আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেন, ইনফরমেশন প্রদান করেন। ও আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। মৌমাছিকে আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদের প্রতি ওহী প্রেরণ করলাম যাতে করে তারা বাড়ি তৈরি করে পাহাড়ের মধ্যে। মৌমাছি একটি পরিশ্রমী প্রাণী। এক ফোঁটা মধু তৈরি করতে যে শ্রম ও সময় ব্যয় হয় তা বিস্ময়কর। এরা ফুলের রস মুখে নিয়ে সেটা থেকে জলীয় অংশ দূর করে শতভাগ ভেজালমুক্ত মধু তৈরি করে। 1 পাউন্ড মধু বানাতে 550টি মৌমাছিকে প্রায় 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। সুবহানাল্লাহ। আবার 1 পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় 14 লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়, যা দিয়ে পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করা যায়। কি বিস্ময়কর ব্যাপার! পৃথিবীতে যত রকমের চাষ মানুষ করে থাকে তার 70% নির্ভর করে মৌমাছির উপর। যদি মৌমাছি ফুলে ফুলে উড়ে মধু আহরণ না করে, তাহলে তাদের গায়ে ফুলের পরাগ রেণু লাগবে না, এবং পরাগায়ন প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়ে যাবে। এর ফলে অতি দ্রুত পৃথিবীতে গাছের অস্তিত্ব আর থাকবে না। যশ ও খ্যাতিপ্রাপ্ত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, মৌমাছি যদি না থাকে তাহলে মানুষ নিশ্চিহ্ন হতে সময় লাগবে 4 বছর। কত বিস্ময়কর ব্যাপার! চতুর্থ হচ্ছে হুদহুদ পাখি। হুদহুদ পাখি হত্যা করা ইসলামে নিষিদ্ধ। এই পাখিকে কাঠকোড়ালি বা মোহনচূড়াও বলা হয়। হুদহুদ পাখির অনেক জাতি উপজাতি আছে। পবিত্র কোরআনে হুদহুদ পাখির কথা বর্ণিত আছে যে হযরত সুলাইমান আলাইহিস সালামের চিঠি আদান প্রদান করত যে পাখি, সেই পাখিটি ছিল হুদহুদ পাখি। হুদহুদ পাখি মধ্যপ্রাচ্যের দিকে দেখা যায়, ভারতেও একে দেখা যায়। হুদহুদ পাখির শরীর বাদামি এবং ডানা ও লেজে সাদা কালো দাগ রয়েছে। এদের মাথায় ঝুঁটি দেখা যায়। এরা ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলে। অনেক দেশে আইন করে হুদহুদ পাখিকে সংরক্ষণ করা হয়। আমরা এগুলোকে হত্যা করা থেকে বিরত থাকব, এমনকি কোনো প্রাণীকেই অকারণে হত্যা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।